আঙ্কেল চারটে নাই গেলিয়ে ঘুরলো, কেউ কয় না যে তোর কাবিল দেখি। আর মামুনুল হক যখনই একটা বউলে ঘুরবে গেছে কোথায় তোর কাবিল দেখি, কে তুই কাবিল দেখার কে রে? এ তুই কে রে কাবিল দেখার রে? আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে। আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি হ্যান্ডবেলে। 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলে সন্তান। ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না। দেখি তোরা বউ পাস কে করে তুই সোল হয় কোনটি থেকে কতক্ষণ মিয়া আমাকে মিলাদ পড়ে নেবো, কাপুন কাটে নেবো, জানাজা করে নেবো, আর তারাবি পড়ে নেবো, ঈদের নামাজ পড়ে নেবো, আর আমার কথা হক করলে তুই জেলখানা তুলবো। ওই ধান্দা বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। যদি আপনারা খালি ঠিক থাকেন, বাংলাদেশের যে গতি বিশ্ব পরিস্থিতির থেকে আমরা শুনতে পাচ্ছি, ইনশাল্লাহ টুডে অর টুমরো এইবার বাংলাদেশের ইমানদারের সিদ্ধান্ত সঠিক হবে। আপনার দায়িত্ব, বদরের যুদ্ধে 313 জন সাহাবী সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের রক্ত যাবে, জীবন যাবে, 1000 কাফেরকে মদিনার মাটিতে ঢুকতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আমার দেশের ইমানদারের কাছে আমার অনুরোধ, সিদ্ধান্ত নেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সিদ্ধান্ত নেন, আপনি ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ইসলাম বুঝানোর দায়িত্ব ইমামদের, আলেমদের, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো তা বুঝাচ্ছি না। তাহলে ইসলাম অর্থ কি বলেন তো? হ্যাঁ, বাস মারহাবা, কোড অফ লাইফ। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইন্নাল্লাহ। হুজুর দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমানলে মরবে পারি। ইমানলে মরার কথা কোরআনের কোথাও নাই, হাদিসও তো নাই। আল্লাহ বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলমান হয়ে মরো। তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। মুসলমান হয়ে মরার জন্য দোয়া লওয়া লাগবে। ইমান নিয়ে মরা বাংলার জমিনে কারো সাধ্য নাই। সুদ চলে, ঘুষ চলে, জানা চলে, ইমান নিয়ে মরা যাবে? তাহলে বলুন তো, আপনার সন্তান বেনামাজি, এক নামাজি বানাবে কে? নো, কোরআনকে বলতে, কোরআনের জবাব হলো সঠিক জবাব। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কর কয় আইন? জোরে কোন কয় আইন? 4টা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরাই নামাজ কায়েম করতে পারবে, যাকাত আদায় করতে পারবে, ন্যায়ের আদেশ করতে পারবে, অন্যায় বারণ করতে পারবে। কার কথা? তাহলে আপনার সন্তানকে যদি নামাজি বানাবেন চান, ইসলামী সরকার কায়েম করতে হবে। হ্যাঁ কথা ভাই, কথা বললাম কি দেখেন, নামাজ কায়েম করতে হলে কি সরকার? ইসলামী সরকার। সুদ যদি বন্ধ করতে চান, কি সরকার? পর্দা ফরজ করলে কি সরকার? সুদ বন্ধ করলে কি সরকার? জেনা বন্ধ করলে কি সরকার? ঘুষ বন্ধ করলে কি সরকার? পুলিশ ভেরিফিকেশন বন্ধ করবার চাইলে ইসলামী সরকার দরকার। কি মূল ইবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে। কার কথা? কার কথা? এই জন্য নবী রসুল মক্কার থেকে মদিনায় গেছেন। মসজিদে নববী তৈরি করার আগে মদিনার ইয়াসরিবের ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায়। আচ্ছা ভাই, এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই? তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে,
তারা কষ্ট পায়। এই লোকগুলো বলুন তো ফজরে আজান শোনে, মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে যেতাম, কিন্তু অজু করবার তার থেকে বরফের মতো পানি। ওই তখন কয় মনে মনে, আল্লাহ যদি একটা বিধান দিত আগে নামাজ পড়ল দুপুরের অজু করল, কত গা আগে নামাজটা পড়ে নিল, যখন সকালবেলা সূর্য উঠবি 10টা-11টার দিক ফাইন করে অজু কর্ম। আল্লাহ নবী কাছে 3 বার ধুবের, আমি 9 বার ধুমো। নামাজ হবি জরিকন হবি। তাহলে অজু না করলে নামাজ হয় না, তাহলে অজু আগে তারপরে। আমার নবী মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর উনি মসজিদ মাদ্রাসা জিগরাজকার দাড়ি টুপি জুব্বা হজ উমরার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তার কারণ কি, রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয় এই জায়গাতে ইসলাম মানা যায় না। এই জন্য আগে ইসলাম কায়েম করে ইসলামের রাষ্ট্র ঘোষণা দেয়া, ওই রাষ্ট্রের সেনাপতি ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন, তারপরে ইসলাম চালু করলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায় না, কথা ঠিক কিনা ভাই? এই যে আপনাদের এটি গ্রিলের দোকান আছে, গ্রিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ঢুকে দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে, দিয়ে এই দিক থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইনের মাথার 336 তারের মাথার এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল যেটা ঢালাই করবি তারই উপর ধসে ফেলে, সাইকেলের উপর মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL এর 1.5 ফুটে একটা কাঠি ইনকা করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকা করে ধাক্কা মারে, তখন ফরাত করে আলো ফুরুঙ্গি বাড়ায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার গাঁৱত তো এমনি 1 কোটি ফোঁটা আছি, তুই আমার কষ্ট দিচ্ছ গে? তখন ওই মালিক কয়, না দেখিচ্ছি লাইন আসছে নাকি, কত কয়? এই গত 16 বছরে আল্লাহ আমাকে এই জেল জুলুম অত্যাচার দিয়ে পরীক্ষা করছে যে না এরকে লাইন আছে। এই কতক্ষণ এখন এই আর্থিং এর এই লাইন যদি খুলে থুয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? এই দাবি তে রাষ্ট্রশক্তি হচ্ছে ওটা আর্থিং, রাষ্ট্রশক্তি আর্থিং, আর হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কোরআনের বক্তৃতা। আমরা কোরআনের থেকে ডাইরেক্ট 12,000 বক্তৃতা করছি, কিন্তু আর্থিং না থাকার কারণে যারাই বক্তৃতা করছে ওর করে ধরে জেলত তুলিচ্ছে। আর্থিং নাই তো ঠোকা হবি কেমনি? কথা কনে বাড়ি কথা কনা কথা কি? তাহলে আগে নামাজ রোজা আছে, আগে আর্থিক কায়েম করা লাগবে। প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন বদরের যুদ্ধে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। দেখা গেল বদরের দিনে প্রথম 17 রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই। ওরা আছে আপনাকে মারবি পিটবি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া বাটাম ফাটাবেন। কত ঘনা রে? তার মানে কি রোজার সে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। রোজার সে দামি কাজ। বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে হযরত হানজালা নামে একজন সাহাবী দুপুরবেলা রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই, যতজন সাহাবী দরকার তার ভিতরে আমি একজন যাব। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, ধবধবে সাদা, মাথার চুল কোঁকড়ানো, মিডিয়াম স্বাস্থ্য। রে যুবক, তুমি তো যুদ্ধে যাবে, তোমার বয়স যা হয়েছে, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে বিবাহ করি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হানজালা। তুমি কোথায় যেতে চাও? যুদ্ধে যেতে চাই। রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই কথা বলার সাথে সাথেই হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়ে বাপ মা ভাইদেরকে বললেন, আমার রসুল আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। ওনার বিবেক বলছে যে আমি যদি আজকে বিবাহিত হতাম যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। যদি আমি বিবাহিত হতাম আমি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। এই চিন্তায় উনি বাপ ভাই মাওক বলেছে, আমাকে আজই বিয়ে দাও, এখনই বিয়ে দাও। আল্লাহু আকবার।
দুপুরবেলা বললেন সূর্য অস্তমিত যাওয়ার আগে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। গভীর রাত্রিতে, ভোর রাত্রিতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন, স্ত্রীকে নিয়ে গোসলের প্রস্তুতি চলছে। এমন সময় কে যেন উহুদের ময়দান থেকে ফিরে এসে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দিচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইমানদার রসুল কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। কে আসো তরবারি নিয়া এক্ষুনি ওদের ময়দানে গিয়া ইসলাম বিজয় রাখার জন্য তোমরা যুদ্ধ করবে, চলো না, একটু আসো না। ঢান্ডারা দিচ্ছে। এমনি সময় হযরত হানজালার কানে ওই ঢান্ডারাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। উনি বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আর গোসল করব না। বলে কেন? ওই যে ঢান্ডারা বাজাচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তরে আসো, কুতিলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। করব না গোসল, তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, মুহূর্তকাল দেরি করব না। আমি রসুলের সামনে গিয়া যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিজয়ের জন্য। জোরে কোন মারহাবা। উনি চলে গেলেন। উনি এই কথা যখন বললেন, প্রাণের স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ, ফজরের নামাজ আছে, আপনি কেমন করে এইভাবে যাবেন? আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যাবেন। আমি ঘোড়া সেজে দেব, আমার কোনো তরফ থেকে বাধা দেব না, আপনি নির্বিঘ্নে চলে যাবেন। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া সাত মাথাত মিছিল করছে, সারাকান্দি থেকে মিছিল করছে, আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম মর্ম ওটি যা হয় হয়ে যায়। খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো, 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো খুঁজছিল, যদি আমরা আগামীতে ক্ষমতা দিতে না পারি, এক রাতে 5 লাখ মরবি। 5,000 মরছে, 50, 5 জন। ওই মিশে ওরকে দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি, ভাই যারা তোমরা ওরকে সাথে ঘুরিয়েছো, তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে নিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব। তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী, আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান, ওদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি গোসল করব না, আমি যুদ্ধে যাব। তরবারি নিলেন, পোশাক নিলেন, ঘোড়া নিলেন, চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে দেখো কি খবর। হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। নবীজির তাঁবুতে গিয়ে বললেন, হুজুর, আমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম, আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করব। রাসূল বললেন, হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো। বলে, হ্যাঁ বিবাহ করেছে আমার সাথে। আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই। আমার এই খবরটা আপনাকে দিলাম। আল্লাহর রাসূল আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন। রাসূল নিজে সে অবজার্ভ করছেন, কোথাও তার চেহারা দেখতে পেলেন না। এইবার বারবার রাসূল বলছেন, কই তোমার স্বামীর লাশটা কই, কোথায় গেল হানজালা? উনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর, আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন। আল্লাহর রাসূল একবার শহীদদের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর চায়।
আল্লাহ বললেন জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে। ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন, হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন, তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে, দাবি দিচ্ছে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করাবে। রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই। ফজরের নামাজের 2 ফরজ, ফরজ গোসলের 3 ফরজ, সর্বমোট কয় ফরজ? 5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামী রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে, অল্পক্ষণের ভেতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, এত বড় সুখবর হানজালার ভাগ্যে মিলে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে। হ্যাঁ, খালি কোরআন বিজয় নাই। ওই সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া। আর বাংলাদেশে এত সস্তা যুদ্ধ, 3 দিকে সালা, একদিকে দুয়ার, একদিকে মুখ, হাতত বাঁ হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কিরামান কাতিবিন, আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন জায়গায় 4টা পর্যন্ত কিল মারবেন, 5টার আগে যার যার মতো টোপলা গুছে বাড়ি যাবি। যত মানুষ নামের আগে মোহ বাদলাকে আমি দেখেছি। একটা হুজুরকে বলতে, হুজুর ইসলাম বিজয় করা দরকার। ওই কাছে একটা অমুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি, লুঙ্গি পরে আছে বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখে তো কিছু কোনো দাগ নাই। এখন ওই ওই হুজুর করছে এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? সাথে সাথে অমুসলিম ভাই, নাম হলো কালাসান, কালো করে তো কালাসান, বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন থালতা মাঝগ্রাম, গ্রামের নাম হলো চানপুরা। গ্রামের নাম কি? চানপুরা, নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান। ইসলাম হলো সকল ধর্মের উপযোগী বিধান। আমার ইচ্ছা এদেশে যদি ইসলাম কায়েম হতো, আমাদের উপর অত্যাচার হতো না। অমুসলিম ইসলামের স্বাদ পাইতে চায়, কিন্তু মুসলমান ইমানদার দাবিদার ইসলামের স্বাদ দেখতে চায় না। ও আমার ভাইরা, ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ওনার লাশটা পৌঁছে দেওয়া হলো। নবীজি বললেন আবু বকর, উমর, ওসমান আলী। এইমাত্র জিবরাইল বলে গেলেন অল্পক্ষণের ভেতর লাশটা এসে যাবে। লাশটা চলে আসলো। রসুল বললেন আবু বকর দেখো না হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি। নবীজির জীবদ্দশায় এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত হানজালার মাথার চুল থেকে হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। ধরে কোন মারহাবা। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যাই যে দল করেন, যে গুরুপদ আছেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার দায়িত্ব ইসলাম বিজয় করা। কথা কন না?
এই যে ভাই আপনার নাম কি? আতোয়ার ভাই। আপনার নাম? শাহাবুল। আপনার নাম? রুবেল ভাই। তাহলে এটি তিনজন। আর আপনার নাম কি? আব্দুল হান্নান ভাই হচ্ছে আমার সয় গেছে মেডিকেলে, জিএ মেডিকেলে। এক ডাক্তার কাছে গেছে, বলছে ভাই আমার আমাশয় আছে। ডাক্তার বলছে আপনি ফেলাজিল খান। ইনি রুবেল ভাই গেছে আমার আমাশয় ওষুধ দেন, এনার কথা অ্যামোড্রিস খান। উনি গেছে ওনার কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার কাছে আপনি মিলিগ্রাম খান। ওনার রক্ত পড়ছে। তিনজনারই কি অসুখ? হ্যাঁ জোরে কি অসুখ? আমাশয়। ওষুধের নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। আমার বাংলাদেশে আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, জাসদ কোন, বিএনপি কোন, জামাত কোন, তবলিগ কোন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনায় যত দল আছে বাংলাদেশে 242টা দল আছে, নূরের থেকে শুরু করে একবার বিএনপি পর্যন্ত 242টা দলটি মাশাআল্লাহ ইমানদার আছে না? তো প্রত্যেকটা ইমানদার আছে যেহেতু, তাহলে ইমানদারের একটা গ্রুপ আছে। এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? আর এটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর ইমানদারের গ্রুপের মধ্যে যে একটা গ্রুপ মুমিন গ্রুপ, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কোন জায়গা? কিন্তু আমরা তো সবাই ইমানদারের দাবিদার, কিন্তু ইসলাম তারা বিজয় চায় না, বিজয় করতে চায় না। চিন্তা করছেন আল্লাহর ইজ্জতের কসম, গোল্ডেন পেনের সিগনেচার গালাপট্টি থেকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছে, আমাকে দেবেন কালি তুলে, সেল দিয়ে দেবো। জীবনে কোনো আবাদত কবুল হবে না, হবে না। কি এখন কোরআনের ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনত কিছু কিছু আয়াত আছে অ্যান্টিবায়োটিক, কিছু কিছু আছে সিভিট। তুই সিভিট মুখস্থি খুদ্া মুখস্থি করছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুদ্া মুখস্থি পড়ছে। আলহামদুলিল্লাহ, রাসূল নিজে বলছেন যারা আমাকে আমার সুন্নত ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। কিন্তু এই সুন্নত কোয়া, এই হাদিস করলে কোনো মান নাই, জেল জুলুম। কিন্তু কোন সুন্নত দেখেন এখন? আল্লাহর রসুলের একটা হাদিস, এত জটিল হাদিস, যেদিন আমি রাত্রিতে 20 বার পড়েছি, আজ থেকে 2 বছর আগে, 1 বছর বোঝার পর এইবার ওই হাদিসের বক্তব্য দেওয়া শুরু করেছি। ওই হাদিসের মধ্যে কি আছে তন্ন তন্ন করে কোরআনের ভেতরে ঢুকে হাদিসটা প্রমাণ করে আমি বুঝতে পেরেছি এত বড় জটিল হাদিস খুতবাতে কেন আশরাফ আলী থানভী দেখলেন। এর কারণ হলো এই হাদিসটা যদি পৃথিবীর জমিনে ইমানদারদেরকে বোঝানো যেত, এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যেত। এই হাদিসটা দেখেন, শোনেন। আজকে আপনারা শুনেছেন বগুড়া বড় মসজিদ সেন্ট্রাল থেকে শুরু করে পার্ক মসজিদ থেকে শুরু করে শহর দিকের মসজিদ পর্যন্ত, সারা বাংলাদেশ বয়তুল মোকাররম পর্যন্ত যত ইমাম আজকে আমরা পড়েছি শুনেছি, এই হাদিসটা যখন আপনাদেরকে বলা হবে অবশ্যই বুঝতে পারবেন হাদিসটার গুরুত্ব কত। আমার রসুল বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি মান আরদে, কথা ঠিক কিনা? ও সুলতানু জিল্লু